নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক পট কষা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, আজকে মহালয়া এবং এই আজকে মহালয়ার দিনে মায়ের আগমনের আজকে দিন, সেই দিনে আমাদের শিলচর শহরে প্রচুর ভিড় দেখা গেছে। গতবারের তুলনায় এইবার ভিড় প্রচণ্ড হয়েছে এবং এইবারের ভিড়ে এতই জ্যাম ছিল, এতই ট্রাফিক জ্যাম ছিল, মানুষ হেঁটেও যেতে পারেনি। মহালয়াতে যদি এই রকম অবস্থা হয় তাহলে দুর্গাপুজোতে কী হবে তা নিয়ে প্রশ্ন জাগছে মানুষের মনে। এবার শুধু শিলচরের পুরনো সদরঘাটের ব্রিজের উপর মানুষের ভিড় দেখা যায়নি, শুধু সেখানে দেখা যায়নি, আমাদের নতুন যে ব্রিজ যেটা সেই অন্নপূর্ণা ঘাটের উপরে যেটা বানানো হয়েছে, দুধপাতিল অন্নপূর্ণা ঘাটের উপরে যে ব্রিজটা বানানো হয়েছে সেখানেও দেখা গেছে প্রচুর মানুষের ভিড়। দর্শকবৃন্দ, এইবার দুই জায়গাতে ভিড় দেখা গেছে প্রচুর মানুষের। দর্শকবৃন্দ, আরেকটা বিগ ব্রেকিং খবর হচ্ছে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বা শুরু হয়ে গেছে বলে এরকম মানুষে এরকম মন্তব্য করছেন। বিভিন্ন নিউজে হলেও সেটা দেখানো হচ্ছে। কারণ ইরান গতকালকে হঠাৎ করে 200টির অধিক মিসাইল নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে। ইরান 200টির উপর মিসাইল নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে বিভিন্ন ইসরায়েলের যে ক্যাম্প ট্যাঙ্কার এগুলা ধ্বংস করে দিয়েছে, এরকম খবরে প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, আমেরিকা একদিকে ইসরায়েলকে সাপোর্ট করছে, আমেরিকা সহ বিভিন্ন বড় বড় দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে, আর অন্যদিকে ইসরায়েলের বিরোধী পক্ষ যারা আছেন ওনারা বেশ কয়েকটা দেশ মিলে ওনারা ইসরায়েলের বিরুদ্ধে ওনারা নেমে পড়েছেন। দর্শকবৃন্দ, মানে এখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে দুটা সেই বিভাগ হয়েছে বলতে পারেন, দুটা ভাগ হয়ে গেছে। কয়েকটা দেশ একসঙ্গে হয়েছে, আবার কয়েকটা দেশ একসঙ্গে হয়েছে। দর্শকবৃন্দ, এরকম যদি চলতে থাকে তো ভবিষ্যতে আর বেশি দিন দূর নয়, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে বলে মানুষ এরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা কয়েকটি ঘটনার খবর আমাদের কাছে আসে। মানে এই খবরগুলা বিভিন্ন নিউজ মহলে হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন, আপনাদের মনেও এরকম চিন্তা জাগতে পারে। দর্শকবৃন্দ, বদরপুরের গামন ব্রিজ নিয়ে NHIDCL এর নির্দেশ, এখন থেকে সেই পুলের ওয়েট লিমিট হবে 35 টন। আগে যেটা ছিল 40 টন, এখন সেটা করে দেওয়া হয়েছে 35 টন। সেই পুলের লংজিভিটির কারণে সেটা যাতে দীর্ঘদিন যাক, সেই কারণে সেই NHIDCL এর তরফ থেকে সেই নির্দেশটা দিয়ে দেওয়া হয়েছে। শিলচরের বাইপাস এলাকায় আজ একটি বাইক ধাউ ধাউ করে জ্বলে দেখা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের বাইপাস এলাকায় একটি বাইক ধাউ ধাউ করে জ্বলছিল। বাইকের মালিকও পাওয়া যাচ্ছিল না, সেখানে শুধু বাইকটাই জ্বলছিল, মানুষেরা ভিডিও করছিলেন। সেই বাইকের পাশেও কিছু পুরনো কাপড়ও ছিঁড়া কাপড় সেখানে ছিল। স্থানীয় মানুষের সন্দেহ বা অনুমান যে সেই বাইকটা হয়তো কোনো কারণবশত সেখানে ষড়যন্ত্রের কারণে সেখানে জ্বালানো হয়েছে, এরকম বলতে পারেন। কাউকে যে কোনো ক্ষতি করে ওই বাইকটা জ্বালানো হয়েছে, সেই কারোর সঙ্গে কোনো ঘটনা হয়েছে এবং ঘটনার পরে হয়তো সেই বাইকটা জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। দর্শকবৃন্দ, সম্পূর্ণ সেই বাইকটা জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু দেখতে বাইকটি একটি দামি বাইক বলে মনে হচ্ছিল। দর্শকবৃন্দ, পুলিশ হয়তো ঘটনাস্থলে পৌঁছেছে, ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কার বাইক কিসের বাইক সেটা এখনও জানা যায়নি। এইবার দুর্গাপুজোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী 6 অক্টোবর পর্যন্ত IMD এর সতর্কবাণী, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে সেই বৃষ্টি হতে পারে বলে সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, বৃষ্টি হওয়ার এইবার খুব চান্সটা বেশি। আজকে মহালয়ার দিনে কিন্তু আমরা সেই বৃষ্টিটা পাইনি। মহালয়ার দিনে সবাই ভালোভাবে ওনারা বেরিয়ে পড়েছিলেন। শিলচরের একজন যুবক গুয়াহাটির কমার্স কলেজের স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনে জয়ী হয়েছে। সেই যুবকের নাম হচ্ছে গৌতম পাশি। সেই যুবককে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সেই যুবক সেই গুয়াহাটি কমার্স কলেজে পড়াশোনা করে এবং সেখানেই
সেই ইলেকশনে দাঁড়িয়েছিল এবং স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনে জয়ী হয়েছে বলে সেটা জানা গেছে। শিলচরের রংপুরের একজন যুবক 11th নর্থ ইস্ট জোন শুটিং চ্যাম্পিয়নশিপ রাইফেল পিস্তলের সেই চ্যাম্পিয়নশিপে গিয়ে আবার জয়ী হয়েছে, গোল্ড মেডেল জিতে এসেছে। সেই যুবকের নাম হচ্ছে TH ধারেন্দ্র সিংহ। সেই TH ধারেন্দ্র সিংহ এর আগে আসাম স্টেট চ্যাম্পিয়নশিপে 10mm পিস্তলে ম্যানস ইন্ডিভিজুয়ালসে গোল্ড মেডেল জিতেছিল এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই ধারেন্দ্র সিংহকে আমরা অশেষ অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট দিয়ে দিলাম তাড়াতাড়ি। এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের আপডেটগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে আসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422340663।